একটা ট্রান্সজেন্ডার বাচ্চা হওয়ার জন্য কিন্তু রেসপন্সিবল হচ্ছে একটা স্বাভাবিক পুরুষ আর স্বাভাবিক স্ত্রী। একটা পুরুষ তার শুক্রাশয় তৈরি করে শুক্রাণু, আর একটা স্ত্রী তার ডিম্বাশয় তৈরি করে ডিম্বাণু। ডিম্বাণু কিন্তু অলওয়েজ হবে এক্স ক্রোমোজোম নিয়েই, আর যে শুক্রাণু হয় সেটা হতে পারে আইদার এক্স বা ওয়াই ক্রোমোজোম। এবার কি হয়, যদি শুক্রাণু এক্স ক্রোমোজোম সাপ্লাই করে, তো সেই এক্স ক্রোমোজোম আর ডিম্বাণুর এক্স ক্রোমোজোম মিলিত হয়ে তৈরি করবে কন্যা সন্তান। আর যদি শুক্রাণু সাপ্লাই করে ওয়াই ক্রোমোজোম, সেই ওয়াই ক্রোমোজোম উইথ ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করবে এক্স ওয়াই ক্রোমোজোম, মানে পুত্র সন্তান। কিন্তু আমি তোমাদের বলবো টু কন্ডিশন। কন্ডিশন নাম্বার 1, যদি শুক্রাণু এক্স ওয়াই সেপারেট না এক্স ওয়াই নিয়েই যায়, তাহলে কিন্তু ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার পরে যে জাইগোটটা হবে সেটা হবে এক্স এক্স ওয়াই। আর আরেকটা কন্ডিশন হচ্ছে, যদি ডিম্বাণুর কাছে থাকে এক্স এক্স ক্রোমোজোম, আর যে শুক্রাণু আছে সে ওয়াই ক্রোমোজোম নিয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু সৃষ্টি হবে এক্স এক্স ওয়াই নামে ক্রোমোজোম। এক্ষেত্রে যে বাচ্চাটা হবে সেটা হবে ট্রান্সজেন্ডার। আর এই ট্রান্সজেন্ডার বাচ্চারা যখন বড় হবে তারা কিন্তু রিপ্রোডাকশন করতে পারে না, তারা রিপ্রোডাকশনে স্টেরাইল হয়।